আল্লাহ চাইলে কি না করতে পারে। ফকিরকেও বাদশা বানাতে পারে আর বাদশাকেও ফকির বানাতে পারে এক মুহূর্তের জন্য। এমন একজন ব্যক্তিকে নিয়ে আসলাম যিনি গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদের কোনোভাবেই অভাব ছিল না। আজকে ঢাকা শহরের ভিতরে উনি রিক্সা চালিয়ে জীবনযাপন করছে। এমন একজন ব্যক্তিকে আপনাদের মাঝে উপস্থিত করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার নাম হচ্ছে আপন। আপন, আপনার জেলার বা দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হলো পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আমার আচ্ছা, পঞ্চগড়। আমার আটোয়ারি। আচ্ছা, যাই হোক, এই ব্যক্তিটা আমি একটু কথা বলি না। এই ব্যক্তিটা আসলে পরিচয় দিতে চায় না। হঠাৎ করে যখন আমি গাড়িতে উঠলাম, আমি হয়তো এক জায়গায় যাব, সেই ক্ষেত্রে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে উনি বললো যে আমি কোনোদিন গাড়ি চালাই নাই, আর আপনি আমার প্রথম যাত্রী, আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে আমি নিয়ে যাব। যে আপনার বাড়িতে এত কিছু থাকা সত্ত্বেও আপনি এসে রিক্সা চালাইতেছেন কেন? এত কিছু থাকা সত্ত্বেও, যেমন গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে। আপনি যেটা বললেন যে আমি এনজিওতে চাকরি, এনজিওতে লোন নেওয়ার পরে আপনার এইরকম হলো না? এনজিওতে লোন নেওয়ার পর আমার সমস্যা, তারপর আমার মা মারা গেল। মার পিছনে কিছু টাকা আমার খরচা। 6 মাস পর আমার বাপ মারা গেল স্ট্রোক করে। গাড়ি নিয়ে গেছে, ওখানে স্ট্রোক করছে। ও, বাপ মারা গেল। সংসারে আমি বড় ছেলে, আমার 4টা বাচ্চা। আমি কোনো কৃষি করি না। কিছু করেন নাই? না, গাড়ি নিজস্ব ছিল, পাগলু গাড়ি। হ্যাঁ। ওইটা তখন বিক্রি করে দিয়ে চলছি। তারপর কিছুদিন পর নিয়ে বিয়ে দিলাম। এখন তো সংসারে মনে হিমশিম পড়ে গেছি। মানে আমাদের পক্ষে তো আর খারাপ কিছু করে খাওয়া সম্ভব না। হ্যাঁ, রাইট। ইজ্জত আছে, গরিব হইতে পারি, ইজ্জতটাই আমাদের গরিবের লক্ষ্য। এই জন্য ঢাকা শহরে 30 টাকা চালাচ্ছি। এখন কেউ লিগাল ভাড়া যেটা ওই জায়গা থেকে 10 টাকা বেশি দিচ্ছে, তো লিগাল ভাড়া থেকে আরও আমাকে 10 টাকা কম দিচ্ছে। যেহেতু আমি রাস্তাঘাট চিনি না, জায়গা চিনি না, ভাড়া সম্পর্কে জানি না। এটাই জীবন, আসলে জীবনটাই হলো কষ্টের জীবন। আচ্ছা, আচ্ছা, এখন কথা হলো, আপনাকে এই যে জায়গা চেনেন না, আপনি সেক্ষেত্রে যাত্রীদেরকে কিভাবে নিয়ে যান? যাত্রীদেরকে উঠান কিভাবে যে ভাই আমি তো জায়গা চিনি না? যাত্রীদেরকে নিয়ে যাই, যাত্রী বলো অমুক জায়গায়। আমি বলি আসলে মামা কি ভাইজান, আমি তো জায়গা চিনি না, আমি নতুন আসছি, গাড়ি চালাবো, আমার 1 দিন 2 দিন, আমি নতুন আসছি ঢাকা শহরে। ভাড়া বলে, ভাড়ার কথা যেটা ভাড়া হয় আপনাদের ন্যায্য ভাড়া সেটাই আমাকে দিয়ে। আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি 10 জন রিক্সাওয়ালার মতো বা এর মতো। আপনাকে দেখে তো সেরকম মনে হয় না। হয়তো দেখা যাইতেছে যে কি কারণে আপনি রিক্সার জগৎটা নিলেন। কারণ এই যেই এলাকার ভিতরে আসছেন সেই এলাকার ভিতরে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে কিন্তু কলকারখানা অনেক আছে। হয়তো চাকরি বা করার জন্য চিন্তা ভাবনা কি বাদ দিয়ে আপনি রিক্সা কেন নিলেন? আমি তো শিক্ষিত না। ও, আপনার লেখাপড়া নাই? আমি শুধু আমার নামটা লিখতে পারি। ও, আপনি শুধু নামটাই লিখতে পারেন? নামটা লিখতে পারি, আমি কোনো শিক্ষিত না। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যেহেতু আপনি কোন জায়গায়, দেশের বাড়ি কোন জায়গায় বললেন? আমার দেশের বাড়ি হলো পঞ্চগড়। এইখানে আপনার ফ্যামিলি কে কে আছে? এখানে আমার ফ্যামিলি বলতে কেউ নাই। আমার এখানে শুধুমাত্র একা? আমি একা, পাশাপাশি আমার এখানে মেয়ে জামাই থাকে, মানে জামাই স্টাফ থাকে। আমি পাশে রুম ভাড়া দিয়েছি। আমাকে তো এখানে কেউ চিনে না। আমাকে না চিনে কেউ গাড়ি দিবে?